আগামী 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মহাশিবরাত্রি। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে, রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়া হয়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা 4 প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল প্রভৃতি দিয়ে পূজা করা হয় আর ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয়। সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয়। ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পুজো চলে। তান্ত্রিকেরাও এই দিন সিদ্ধি লাভের জন্য বিশেষ সাধনা করে। হিন্দু মহাপুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগূঢ় অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন। এই শিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। মহাশিবরাত্রি ব্রতকথা। শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীব হত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে। এর ফলে তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় তারই অজান্তে। পরদিন ব্যাধ বাড়ি ফিরে এলে তার খাবারে সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে, কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেই জন তার উপর যমের কোনো অধিকার থাকে না, সে মুক্তি লাভ করে। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। ভক্তরা শিব চতুর্দশী পূজার পরে এই ব্রত কথা শুনলে তাদের পূজার ফল পুরো লাভ হয় এবং সমস্ত পাপ নাশ হয়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।